আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে ইউনিক একটা ডিম ভুনার রেসিপি শেয়ার করব। হয়তো বা অনেকেই জানো, কিন্তু আমি আজকে আরেকদিন করেছি আর আজকে খেতে খারাপ না, ভালোই লাগে মাশাআল্লাহ। প্রথমে আমি পেঁয়াজটাকে ব্রেস্তা কালার করে নিলাম। এখন আমি হালকা পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হালকা একটু জিরা দিলাম। এরপরে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করব। এরপরে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো হলুদ দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নিব। এখন আমি লবণ অ্যাড করব। কখনই আমি লবণটা আগে অ্যাড করি না, পেঁয়াজটা যখন বাদামি রং ধরে আসে এরপরে লবণ অ্যাড করি। তাতে আমার মনে হয় যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়, আর লবণ দিলে তো গলে যাবে। এই জন্য আমি লাস্টে লবণটা অ্যাড করি, সবসময় চেষ্টা করি। এই তো আমার পেঁয়াজটা আদা রসুন দেওয়া হয়ে গেল, হলুদ মরিচ দেওয়া হয়ে গেল। এখন আমি ভালোভাবে মিক্স করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করলে ফ্লেভারটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো আসবে। এই তো আমার পেঁয়াজটা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটা কাপে করে আর কি, আমার একসাথে তো কম, আমি তাহলে তো দুই হাত দিয়ে ডিম ভাঙা যাবে না। এই জন্য একটা কাপে করে একটা ডিমটা দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর কি, যাতে হাফ বয়েল হয়ে যায় ডিমটা। এই জন্য একে একে এরকম আমি 4টা ডিম দেব, যেহেতু আমরা পরিবারের 4 জন, আর একজন সদস্য আমাদের ছোট, সেই ক্ষেত্রে আমরা 4টা ডিম দিয়ে দেব। ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এই তো বন্ধুরা, আমার 4টা ডিম দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি মাঝখানে পানি দিয়ে দিয়েছি, কেননা আমার কড়াইতে দেখতেছি যে তলাতে লেগে যাচ্ছে। এই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম, কিন্তু আমি এখন নাড়া দেবো না, তাহলে ডিমটা ভেঙে যাবে আর আমি যেরকম চাচ্ছি ওরকম হবে না। সেই জন্য আস্তে আস্তে হাফ বয়েল হোক, এরপরে আমি উল্টে দেওয়ার চেষ্টা করব। এই তো আমি একটা ডিম উল্টে দিয়েছি, আর একটা ডিম উল্টানোর চেষ্টা করছি। বন্ধুরা, তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার এক হাতে ক্যামেরা, আর একটা এই তো মাশাআল্লাহ উল্টানো হয়ে গিয়েছে। 2টা ডিম উল্টালে হচ্ছে কি 2 পাশটা ভালোভাবে বয়েল হবে। এই তো আর একটা উল্টানো হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আজকে আমি রাত্রে ডিম ভুনা করতেছি আর ডাল রান্না করতেছি, কারণ আজকে আমি দুপুরে রান্নাই করি। কারণ আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, আমার বাড়িওয়ালা আমাকে দুপুরে খাবার দিয়ে দিয়েছে। এই জন্য আমি আজকে দুপুরে রান্না করিনি। এখন আমি রাত্রে ডিম ভুনা করবো আর ডাল রান্না করবো। আজকে আর রুটিও বানাবো না। আজকে একটু বাইরেও হাঁটতে গেছিলাম, সেক্ষেত্রে এখন আর ভালো লাগতেছে না। তো যেহেতু বন্ধুরা আমি নতুন, আমাকে তোমরা উৎসাহিত করো।